আপু তুই কি ঝিমাচ্ছিস? না ঝিমাচ্ছি না, বল। এতবার না করলাম কাল সারা রাত জেগে মুভি দেখিস না, এখন বুঝ মজা, ডেটিং এ গিয়ে ঘুমাচ্ছিস। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি ফোনটা রাখি, বাই। আচ্ছা না কাটিস না, শোন। এই আপনি কে? আপনি কে? এটা আমার গাড়ি, আপনি কে? আপনার গাড়ি মানে? এই আমি ডাকাত, খবরদার সামনে আসলে একদম পোস্ট দিয়ে কিন্তু গলা কেটে ফেলবো। আপনি আমাকে এই সানগ্লাস দিয়ে মারবেন? এই হাজবেন্ড, আমি কিন্তু ডাকাত। আপনি জানেন আমি কে? কে আপনি? আমার বয়ফ্রেন্ড পুলিশের বড় অফিসার। আপনি যে আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছেন না, এখন যদি জানায় দেয় একটা কল করে, আপনাকে 2 মিনিটের মধ্যে উধাও করে দিবে। না না, আপনি কেন ফোন দিতে যাবেন তাকে? আর আমি তো আপনাকে কিডন্যাপ করতে চাইনি, আমি শুধু গাড়িটাই নিতে চেয়েছিলাম। কোত্থেকে আপনি উড়ে এসে জুড়ে বসছেন? কি? আমি উড়ে এসে জুড়ে বসছি? আপনি উড়ে এসে জুড়ে বসছেন, চোর কোথাকার! এই খবরদার, আমাকে চোর বলবেন না। আমি গাড়ি চুরির চেষ্টা অনেকবার করেছি, একবারও গাড়ি চুরি করতে পারি নাই, তো আমাকে চোর বলা যাবে না। তো কি হয়েছে? আপনি তো গাড়ি চুরি করতে এসে কিডন্যাপের কেসে ফাঁসে গেছেন। আমি এখন পুলিশে না না ডাকছি, দাঁড়ান। প্লিজ প্লিজ প্লিজ, এই কাজটা করবেন না প্লিজ। কেন আপনি কেন পুলিশকে ফোন দিবেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনার গাড়ি নিয়ে আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ সরি। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে এইখানে গাড়ি সহ ফেলে রেখে আপনি কি পালাচ্ছেন এখন? দেখুন, আমি কিন্তু আপনাকে কিডন্যাপ করিনি। কি করতে হবে এখন বলুন? আমি যা বলবো তাই করবেন? ঠিক আছে, আমার খালার বাসা কাপাসিয়া, আমাকে ওখানে ড্রপ করে দিয়ে আসবেন। কাপাসিয়াতে আপনাকে নামাই দিয়ে আসতে হবে? আমি আপনার ড্রাইভার, যে আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো? ও করবেন না? তাহলে এখন একটা চিৎকার মারি, এক্সকিউজ মি। না 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 না, চিৎকার দরকার নেই, বলুন, নামাই দিয়ে আসি। আসেন। হ্যালো, হ্যালো আন্টি, একটা ঝামেলা হয়ে গেছে আন্টি। কি ঝামেলা হয়েছে বাবা? আন্টি আজকে তো নীরার সাথে দেখা করতে আইছিলাম, তো দেখা করার পরে তো অনেক খাবার দাবার খাইছি, খাবার দাবার পর আবার পেটে না একটু চাপ দিছে। এই চাপটাকে সামলাইতে গিয়েছিলাম একটু ওয়াশরুমে, ওইখান থেকে আমার বেরোইতে আমার একটু দেরি হয়ে গেছে। বেরোয় না আমি আসলে মানে লেট হয়ে গেছে, আমি না নীরার আর পাইলাম না। বলো কি? আচ্ছা তুমি কি ভালো করে চেক করে দেখেছো? আমি সব কিছুই চেক করছি, এমন কোনো জায়গা না আমি বাকি রাখছি, চিপা চাপা সব কিছু চেক করছি আন্টি, কিন্তু আমি আপনাদের গাড়িটাও পাইতেছি না আন্টি। দূর, তুমি আছো গাড়ি নিয়ে, আমার মেয়েটা কোথায় গেল? আন্টি আমি আপনারা কইতাছি শোনেন, আমি আপনার মেয়ের আগে বাসায় আনবো, তাছাড়া আমি বাসায় ঢুকবো না। আপনি একটু খেয়াল রাখেন, দেখেন আমি আপনার মেয়েকে সাথে করে নিয়ে আসতেছি আন্টি, দোয়া রাখেন, আপনি চাপ নিয়েন না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে খোঁজো বাবা। এখানে থামলেন কেন? তেল নেওয়া লাগবে, তেল শেষ। তো নেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? তো আপনাকে জিজ্ঞেস করবো না? আপনার গাড়ি, আপনার অনুমতি নেওয়া লাগবে না? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? সামনে পাম্প আছে, নেন, তেল ফুল করে নেন, যে তার থামা না লাগে। ঠিক আছে। এই টাকা দেন। কিসের টাকা? তেল নিলাম, টাকা দিতে হবে না? ও আমি না টাকা আনতে ভুলে গেছি, আপনি দিয়ে দেন। আমি টাকা নিয়ে এসেছি নাকি এখানে? আশ্চর্য, আপনি এরকম ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আশ্চর্য হওয়ার কি আছে, টাকা দেন। আপনি এরকম চিল্লাচিল্লি করলে আমি কিন্তু চিল্লাচিল্লি করবো, সবাইকে বলবো আপনি কিডন্যাপ করে নিয়ে এসেছেন। থাক, আর করতে হবে না। কি মরে গেছে নাকি? উফ, সকাল থেকে একটার পর একটা কি হইতেছে আমার সাথে, আমি তো কিছুই বুঝতেছি না। কিছু বুঝতেছেন না? আপনার নামে 3টা কেস হবে, প্রথম 2টাতে বেঁচে গেলেও লাস্টটা বাঁচবেন না, মার্ডার কেস, একদম ফাঁসি। কেন ফাঁসি হবে? আমি কি ইচ্ছা করে মারছি এটারে? পুলিশ তো সেটা জানে না।
এই না ওনার তো কিছুই হয় নাই। এই আপনি চোখে দেখেন না এই শরীর নিয়ে যে গাড়ির মধ্যে ধাক্কা খেলেন, গাড়ি তো ভসকে যেত আরেকটু হইলে। আরে আমি কোথায় এখানে কেন ধাক্কা? আপনি যে আমাকে গাড়িতে ধাক্কা দিয়েছেন, আমি তো তলে গেছিলাম গা। এখন তো আমি ডাইরেক্ট উপরে চলে যেতাম। আমার কথা কন। আমি ধাক্কা দিছি, আপনার তো কিছুই হয় না, আপনি শুধু শুধু এরকম করতেছেন। আমার কিচ্ছু হয় নাই, হইছে তো। উই উই বেদা বেদা বাবা গেছে। উই দেখছেন বাটপার যে কত বড় বাটপার। এই বাটপারের বাচ্চা বাটপার, তোরা কিন্তু একদম কিলা মেরে ফেলামু। থাক তো, ঝামেলা বাড়ান না, কিছু টাকা দিয়ে বিদায় করে দেন। টাকা তো গাবাইছে, আপনার বাপ আমাকে বস্তা ভরে টাকা দিচ্ছে, আপনি শুধু অর্ডার করবেন আমি শুধু টাকা দিব। ফাইজলামি না? এই আপনি চুপ করেন তো। এটা 20 টাকা, যাও চা সিগারেট খাও, যাও। আর যে চেহারা দেখে তো মনে হচ্ছে চা সিগারেটে পোষায় না, অন্য কিছু লাগবে। যাও সামনেতে সরো। আচ্ছা আপনার সমস্যা কি? ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন? তো ওনার সাথে কি জামাই আদর করবো আমি? বেচারা ব্যথা পাইছে। ব্যথা পাইছে ভালো হয়েছে, ওর দোষ আছে এই জন্য ব্যথা পাইছে। একটার পর একটা সকাল থেকে ঝামেলা লাগিয়ে গেছে, টাকা তো খরচতেছে আমার। আপনার কি, আপনার তো গায়ে লাগে না? তুমি অতিরিক্ত করে ফেলো। অতিরিক্ত করবো না কি করবো এবার? কই গেল মালটা? ভাইয়া এই যে আমি এখানে এখানে। এই তুই গাড়ির ভিতর কি করছ? নাম নাম তো কইছি, নাম নাম দেখছিস নাম তো কইছি, নাম। দেখছিস না কেমন ব্যবহার করতেছেন আমার বাবা। সামনে নেমে যাবো, সামনে নেমে তোর যাবো। সামনে আমি নামাচ্ছি, নাম তো কইছি, নাম আরে না থাকুন না, ওনাকে সামনে নামাই দিব না আমরা। এই আপনি একদম কথা বলবেন না, সকাল থেকে একটার পর একটা ঝামেলা আমার কপালে। কি বললেন? কিছুই বলি নাই আমি কি কিছু বলতে পারি? তুই নামবি না কিলা মেরে ভালো নাম। আবার একটু লিফট চাইছি, একটু হ্যাঁ আমি লিফট লিভ আই উঠেন কার পিছনে, আপনি পিছে বসুন। দিতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যান। হেই সিটের উপর পা উঠাইছে। ছাক। ওই যা দিতেছি, ওই যা দিতেছি। ছেলেটাকে বসিয়ে রেখে মেয়েটা লং ড্রাইভে চলে গেল, কি একটা অবস্থা! বাবা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আপু যে কার ড্রাইভ করতে পারে না? কি বলিস? হ্যাঁ, তাহলে তো ঘটনাটা আরো ভয়ঙ্কর। জানিস হিরা, আমার জীবনেও কিন্তু এইরকম একটা ঘটনা হয়েছিল। আমি তখন ভার্সিটিতে পড়ি, তোর মা অবশ্য 2 ব্যাচ জুনিয়র ছিল। এই একদিন তোর মাকে দেখার জন্য আমি ক্যান্টিনের পিছনে গিয়েছিলাম। কি হয়েছিল জানিস? গিয়ে পড়লাম সরাসরি স্যারের সামনে। আরে কি করি হঠাৎ দেখি কি সামনে একটা বাইক, ব্যাস লাভ দিয়ে বাইকে উঠে গেলাম, দিলাম স্টার্ট দেওয়ার পর মনে পড়লো যে আরে আমি তো বাইকটাই চালাতে জানি না। তারপর কি হলো? করুণ কাহিনী, 1.5 মাস হাসপাতালে। অবশ্য তোর মা কিন্তু আমাকে দেখতে গিয়েছিল। আমি আছি টেনশনে, উনি ইতিহাস করে বসেছে। আমার মেয়েটার কি হলো? আমার মাথায় কিছুই ধরছে না। মা, আমি যখন লাস্টবার আপুর সাথে কথা বলেছিলাম আমার মনে হচ্ছিল যে আপু ঝিমাচ্ছে। ছিমাচ্ছে মানে কি? হ্যাঁ, গাড়ি কি আপনি আপনি চলা শুরু করলো? আচ্ছা না, আমি আমার মেয়েকে চাই। আহা, কান্নাকাটিটা বন্ধ করো তো। আর মেয়ে তো ছোট না, ও তো এখন বড় হয়ে গেছে। শুনো, দেখবা যেভাবে উধাও হয়েছে ও ঠিক সেভাবেই ফিরে আসবে। আরে আমার মেয়ে বলে কথা। সত্যি বলছো? অবশ্যই, তুমি কান্নাকাটি করো না, একদম চিন্তা করো না। আমার মেয়েটা, আমি কিভাবে ঠান্ডা থাকি, কিভাবে চিন্তা ছাড়া থাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, একটু ফোন করি। কোথায় গেল? ভাইয়া কি হয়েছে? ই ই কি? তো কি জান? না আমি যামু আর আপনার আমরা রেখে যাবেন গা না, আমি ওই কাম সারতে যাবো না। তাহলে কি গাড়ির মধ্যে কাম সারবি? না না ছি ভাই, আমি গাড়িতে কাম সারবো কেন? দেখছেন আপা কিভাবে নোংরা কথা বলতেছে আর কেমন খারাপ ব্যবহার করতেছে। জানাম আপনি কি গেঞ্জির উপর গেঞ্জি পরছি বিদে ভাবতেছেন কি সুপারম্যান? ভুলো আমি সুপারম্যান না। এই যে আচ্ছা যেতে পারি, গাড়িতে দড়ি আছে? তোরই কেন? কে দড়ি? আমার কোমরে বাঁধবো, মোলকে গাড়ি লগে বাঁধবো, বাইন্দে আমি কাম সারতে যাবো। ওরা কিন্তু আমি গলা টিপা মাইরা ফেলাম। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা ধরে আস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি হাসেন, আপনি দড়ি বার করে দিবেন, নয়তো আপনি টান মেরে চলে যেতে পারেন। ভাইয়া দড়ি কোথায়? দড়ি আমি নিয়ে আসছি।
আমার এখন কি ইচ্ছে করতেছে জানেন? আর এই অবস্থায় বাইন্ধা গাড়ির পিছন থেকে যদি আমি টাইনা হ্যাস্টাইতে নিয়ে যেতে পারতাম, আমার মনটা শান্তি পেত। আরে বেচারা ভয় পাচ্ছে, যদি আমরা ওকে রেখে চলে যাই। ওর তো রেখেই চলে যাওয়া উচিত। আপনার কাপাসিয়া যেতে কিন্তু দেরি হয়ে যাবে, রাস্তায় জ্যাম আছে অনেক। সমস্যা নেই, আমার তাড়া নেই। তো বাসা থেকে পালালেন কেন? এ যুগে এসব হয়? আমার চশমাটা কিন্তু সুন্দর। আমি বলি কি আর উনি বলি? দেখি। দেখতে হবে না আমার চশমা। তো কাজ শেষ, চলেন। এই হইছে? হ্যালো, হ্যালো, এই কে আপনি? আমি কে মানে? আমি অনিক, আপনি কে? অনিক? এই আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় মানে? আমি কি করে জানবো আপনার মেয়ে কোথায়? আর আপনি কেমন বাবা যে নিজের মেয়ের খবর রাখতে পারেন না? এই বেতম, এটা আমার মেয়ের ফোন। ও আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে যেখানে থাকার কথা সেখানে, যার সাথে থাকার কথা তার সাথেই তো, আপনার মেয়ের জামাইয়ের সাথে। এই আমার মেয়ে কোথায়? আর তুই আমার মেয়ের সাথে কি করছিস? আমি কেন করব? যার করা সেই করতেছে। বললাম না আপনার মেয়ের জামাইয়ের সাথে। আপনার মেয়ের হবু মানে আপনার মেয়ের যে জামাই, মানে ওই ভাইয়ার সাথেই তো আপু জানি বাইরে কই গেল। কিসের জামাই? কই জামাই? এই ঠিকঠাক মতো বল, তুই কোথায় আছিস? আমি এক্ষুনি আসবো। কেন আপনাকে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আপনার তো বাবা, তাই আপনাকে তো না বললে হয় না। আঙ্কেল আপনার মেয়ে আছে কই জানেন? সাভার যে হাইওয়ে রোড আছে না, ওই রোডের একদম মাঝ বরাবর একটা খাম্বা আছে, বিশাল বড় বিলবোর্ড। ওই বিলবোর্ডের সামনে আমার রাইখা তারা গেছে লুগিয়ার সামনে। এই খবরদার, একদম নড়বি না, আমি এক্ষুনি আসছি। মোটো কিন্তু আপনারা কাজটা ঠিক করেন নাই। ঠিক আছে। আমি কিন্তু সব জানি। এই আপনি এরকম খ্যাক খ্যাক করে হাসবেন না, মেজাজ খারাপ হইতেছে কিন্তু। মেজাজ খারাপ? আমার মতো হাসি দিতে পারবো? বদমেজাজি, এই কারণে তো বদমেজাজি জামাই শ্বশুর বলে না। বদমেজাজি জামাই মানে? আপনার আব্বা কত ভালো মানুষ, কত সুন্দর করে কথা কয়, মুখে কত রস, আর আপনার মুখে তো কষ্ট কেন? আমার বাবাকে আপনি কোথায় পেলেন? আপনার বাবা মোবাইলে? মোবাইল? মোবাইল তো আমার কাছে। আপনার বাবা ফোন দিছিল, আপনারা যখন চিপাই মানে ওই যে বাইরে গেলেন না, তখন আপনার বাবা ফোন দিচ্ছে, অনেকবার ফোন দিচ্ছে, রিং বাচ্চা শেষমেশ কি করুন কোন নিরুপায়ে আমি ধরছি, ধরে কথা কইছি। এই এই ফোন রিসিভ করছিস কেন? কি বলছিস ফোন রিসিভ করে? ফোন রিসিভ করে কইছি আপনার দুলাভাই একলগে আছেন, এটাই তো কইছি, আর কিছু কই নাই। সে তো আসতেছে, এই কারণে নিয়ে যাবে। আর এটা ঠিক না কিন্তু বাসা থেকে পালানো, বুঝছেন? আপনাকে নিয়ে আপনি কেন পালি? আমি আগেই বুঝছিলাম এই শালার মধ্যে কোনো ঝামেলা আছে। গাড়িতে ওঠার পর থেকে মিচকামি করতেছিল। আমি যে কি খাই আপনার গাড়িটা আজকে নিয়েছিলাম, শালা কোনো পুলিশ কল দিল কিনা কে জানে। কেন, আবার কি হলো? আপনার চোখটা কি পকেটে নিয়ে ঘুরেন নাকি ব্যাগের মধ্যে ঢুকে রাখছেন? সামনে যে পুলিশ দেখতে পারতেছেন না? কিন্তু আমি তো কিছু বলি নাই। আপনার বলতে হবে কেন? আপনার বাপ পুলিশটা বলছে, আর নাহলে ওই শালা পুলিশটা কল দিছে। আচ্ছা সে তো একা, আপনি গাড়িটা টান দিয়ে চলবেন। হ্যাঁ, আমি টানতে চলে যাই, পরে ফোন দিয়ে দিই, সামনে চেকপোস্টে ধরে আমার ঘা রাখ। পাসপোর্ট জি মানে বুঝলাম না। পাসপোর্ট দেখান, পাসপোর্ট পাসপোর্ট। আশ্চর্য, রাস্তায় চলতে হলে কি পাসপোর্ট লাগে? লাগে না? কিছু বলবেন আপনি? তাহলে কাগজ দেখান, গাড়ির কাগজ দেখান, কাগজ দেখান। কাগজ? হ্যাঁ হ্যাঁ, কাগজ আছে। আচ্ছা কাগজ আছে। এই যে কাগজ। আপনার ছবি দেখে মনে হইতেছে কাগজটা আপনারই, কিন্তু আপনার কাগজপত্রে ঝামেলা আছে। এই নামেন, আমার সাথে থানায় যেতে হবে, নামেন। থানায় কেন স্যার? থানায় কেন যেতে হবে? আপনাদের কাগজে সমস্যা আছে, এই জন্য আপনারা থানায় যাবেন, আপনারা নামেন। স্যার দেখুন, আমাদের কাগজে কোনো ঝামেলা নেই, কাগজ ঠিকঠাক আছে, আমাদের যেতে দেন। তাহলে দাঁড়াইছেন কেন? যান। তো কাগজগুলো দেন, চলে যাই। কাগজ? এই আপনি কে?
আরে ভাই আমি তো গাড়িটা চালাচ্ছিলাম। ও চালান, যান। কাগজটা দেন, চলে যাই। এই উনিকে আপনি কে এর বসে আছেন কেন? নামেন, নামেন। স্যার কাগজপত্র সব ঠিক আছে। আমি দেখতেছি। এই আপনার সম্পর্কে কি হন? আমরা ফ্রেন্ডস, জাস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ডস, জাস্ট ফ্রেন্ডস, যেটা ভাবছিলাম। কি যেন বলছিলাম? আপনি বলছিলেন যে আমাদের কাগজপত্র ঠিক আছে, আমরা যেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাঁড়ান, এদিকে আসুন, এদিকে আসুন। পুলিশকে বোকা বানানো হচ্ছে, আমাকে বোকা বানানো হচ্ছে। বলছি না এই কাগজের মধ্যে ঝামেলা আছে, থানায় যেতে হবে। চলেন আমার সাথে, থানায় যেতে হবে। তোমাদের এখানে চাটা খুব মজা, ফার্স্ট ক্লাস। গরমের মধ্যে গরম চা খাওয়ার ফিলিংসই আলাদা, গরমে গরম কাটে। স্যার আপনি একটু আমার কথাটা শুনবেন। আপনার খুব সেনা সেনা লাগে। কোথায় দেখছি বলেন তো? আপনি একটু আগে আমাদের গাড়ি থামিয়ে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন। আপনি বলছেন যে আমাদের কাগজপত্র ঠিক আছে, ছবি ঠিক আছে, কিন্তু তারপর কাগজপত্র নিয়ে গেছেন। কাগজপত্রগুলো দেন, আমরা চলে যাই। ও হ্যাঁ হ্যাঁ, ক্রস ফায়ার। তোমাদের তো থানায় নিলে হবে না, তোমাদেরকে ডিরেক্ট ক্রস ফায়ারে দিতে হবে। কোনো কথা বলা যাবে না, একদম চুপ। চলো এখন আমার সাথে থানায় যাবে, এক্ষুনি আমার গাড়ি চলে আসবে। কই আপনার গাড়ি কই? এই যে, এই যে আমার গাড়ি। এই রিক্সা আপনার গাড়ি? হ্যাঁ, রিক্সা আমার গাড়ি, আর তুমি আমার ড্রাইভার। আরে দুষ্ট, মজা করলাম। ক্রিমিনালদের সাথে মজা করতে আমি খুবই প্রচন্ড ভালোবাসি, বুঝছো? আর তুমি আমার ড্রাইভার হতে যাবা কেন? আমার ড্রাইভার আরো সুদর্শন, আরো স্মার্ট। এখন একটা কাজ করো, তোমরা আমার এই অফিসে গিয়ে বসো। ওখানে গিয়ে বসো। কোথায় আপনার অফিস? ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের নিচে হলো একটা বেঞ্চি, ওই বেঞ্চি হলো আমার অফিস। ওখানে গিয়ে বসো, ওখানে আমার একটা পিয়ন আছে, তোমরা যে কোনো ধরনের চা চাইলেই পাবা। এই তুমি কি চা খাও? রং চা। রং চা? হ্যাঁ। আর এই তুমি কি চা খাও? আমি চা খাই না। ওখানে রং চা, দুধ চা সব আছে। তুমি গিয়া আমার কথা বলবা। যাও, এখন যাও, গিয়ে বসো, আমি চাটা খেয়ে আসতেছি। যাও। তোমাদের এখানে চাটা খুবই মজার, ফার্স্ট ক্লাস। গরমের মধ্যে গরম চা খাওয়ার মজাই আলাদা, ফিলিংসই অন্যরকম। গরমে গরম কাটে। লোকের মধ্যে ঝামেলা আছে। না, আমারও মনে হচ্ছে উনি একবার এক এক কথা বলে কেমন যেন। আরে একবার বলে পাসপোর্ট দেন, আবার বলে ছবি ঠিক আছে কাগজ ঠিক নাই, একবার বলে কাগজ ঠিক আছে ছবি ঠিক নাই। আচ্ছা কি করি বলেন তো? এই এখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে? হ্যাঁ, না মানে স্যার বলছিলাম যে আপনি খুব স্মার্ট, বিচক্ষণ, বুদ্ধিমান একজন পুলিশ অফিসার। তা স্যার থানাটা কোন দিকে? এই তো সামনেই, এক্ষুনি গাড়ি চলে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ও কখন? এক্ষুনি, আমি ফোন দিলেই চলে আসবে। হ্যালো, তোমরা কোথায়? দুইজন আসামি ধরেছি, ওরা খুন করে পালাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফুল টিম সহ চলে আসো, দ্রুত দ্রুত দ্রুত। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নাই। হ্যাঁ, আমি যখন ক্রিমিনাল ধরি তখন তাদের সাথে একটু মজা করি, অবাক হওয়ার কিছু নাই। এক্ষুনি গাড়ি চলে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ভাইয়া, ভাইয়া? আসলে হয়েছে কি ভাইয়া, আমাকে ভাইয়া ডাকলো কে? উনি। আমি আমি ভাইয়া ডেকেছি। আমাকে ভাইয়া ডাকবেন না, আমার এই বুকের মধ্যে যন্ত্রণা হয়। আমাকে ভাইয়া ডাকবেন না। ছোটবেলায় আমার বোন আমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিল, আর তুই আইছস এখন আমার ভাইয়া ডাকতে? যদি আরেকবার ভাইয়া ডাকেন তো গুলি করে আপনাদের বুক আমি ধাক্কা করে দেবো। স্যার প্লিজ থামেন থামেন থামেন। যা সবাই কর। স্যার আপনি তো একজন পুলিশ অফিসার। ও তাই তো, আমি তো পুলিশ অফিসার। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। গাড়ি চাবি দে। জি গাড়ি চাবি দে। স্যার গাড়ি চাবিতে আপনি কি করবেন? আমি গাড়ি চালাই, আসেন। তাহলে আয়, আয়। জান জানা, পাগল নাকি? আমি নিশ্চিতই পাবো।
এই ভাই এই স্যার পাইছি স্যার স্যার রাজন পাগলারে পাইছি স্যার কোথায় কোথায় স্যার, এই স্যার কতদিন ধরে খুঁজতেছি ওকে। কি বলেন উনি পুলিশ অফিসার না? কিসের পুলিশ অফিসার? গত 3 দিন আগে ও পুলিশকে মেরে পুলিশের পোশাক পরে পালিয়েছে। কিন্তু আপনারা পালাচ্ছেন কেন? আরে আমরা পালাবো কেন? আমরা তো আপনাদের দেখে আরো এগিয়ে আসলাম। এই গাড়িটা একটু চেক করো তো। স্যার উনি পুলিশ না হলে পুলিশ সাজলো কেন? পাগল তো কত কিছু না বলে, কিন্তু আপনারা কারা? আমরা স্বামী স্ত্রী ঘুরতে বেরিয়েছিলাম, উনি হঠাৎ করে বললো কি যে আমি পুলিশ, আমি একটু লিফট চাই, তো আমরা লিফট দেওয়ার জন্য গাড়িতে উঠি। আরে ভাই, কে আসল নকল সেটা যাচাই করে চলবেন না? ঠিক আছে আমরা তাহলে আসি, ওনাকে নিয়ে যান। এই বের হ। This is my car, Pazaro. Bear up! You are under arrest. Stop! Arrest! You are under arrest. You are under arrest. This is my car, Pazaro. এই কেউ নড়াচড়া করবে না, গুলি করে মারবো। Hands up! Hands up! Hands up! Hands up! Hands up! আমার বউ হারাই গেছে। হঠাৎ করে আমি ওয়াশরুমে গেছি, দিয়ে গেছে গা। আমি এত কথা জানি না, কাল লাগে গেছে আমার খুঁজে বের করে দে। তোরা রেডি থাক, তোরা রেডি থাক, আমি ফোন দিলে তোরা আয়া পড়বি, একদম মাইরা তেরা তেরা করে দিব। আমি যদি রে পাই আমি তখন সবাই কল দিব। ভাই আপনি শুভ কইতাছেন না ফরিদাবাদের? সরি ভাই। আচ্ছা একটা অদ্ভুত সময় যাচ্ছে তাই না? আপনার কাছে তো ভালোই লাগবে, যাচ্ছেন খালার বাড়ি বেড়াতে। আচ্ছা আপনাকে একটা কোয়েশ্চেন করি। সারাদিন তো অনেক কিছু করলেন, কোশ্চেনটা বাকি রাখবেন কেন? করেন। আপনি সবসময় এত রাগি রাগি থাকেন কেন? আপনাকে দেখে কিন্তু খারাপ মানুষ মনে হয়নি, সারাদিন থেকে আপনাকে মনে হয়নি যে আপনি চোর। আচ্ছা গাড়ি চুরি কেন করেন? আমার শখে। আসলে কেন করেন? পড়াশোনা শেষ করে একটা বেকার ছেলে চাকরি না পেলে তার কেমন লাগে সেটা সেই বুঝবে, আপনি তার কষ্ট বুঝবেন না। কোনো চাকরি পাননি? না। আমার কথা বাদ দেন, আপনার কথা বলেন, কি করেন আপনি? আপনার সানগ্লাসটা কিন্তু আসলেই সুন্দর। আমি কি জিজ্ঞেস করলাম আর আপনি কি বললেন? উত্তর দিবেন না তো? খালার বাসায় কেন যাচ্ছি জানেন? জেদ করে। একটা মেয়েকে যখন তার বাবা মা জোর করে বিয়ে দিতে চায়, তার কষ্টটাও আপনি বুঝবেন না। আপনি তাদের বুঝিয়ে বলেন, আপনার পছন্দের কেউ আছে? এখনো কাউকে খুঁজে পাইনি। আপনার বাসা কোথায়? উত্তরা। তার মানে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে উত্তরা, যেখান থেকে এসেছি সেখানেই যেতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু আপনাকে তো ফেস করতেই হবে, সব সময় তো আর আমি আপনার সাথে থাকবো না। আপনাকে আমি আরো আগেই ছেড়ে দিতাম, আমি আসলে ড্রাইভিংটা পারি না। আর আপনাকে দেখে কেন যেন মনে হলো বিশ্বাস করা উচিত। সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। গাড়ি চোরকে আবার বিশ্বাস? আমি আপনাকে একটা কথা বলি, বাস্তবতা থেকে পালিয়ে আমি আসলে কিছু পাইনি, আমার মনে হয় আপনিও পাবেন না। আপনি আপনার বাসায় বাবা মার কাছে ফিরে যান।
ওই যে ডিজাইনার বেটির লেহেঙ্গা, হ্যাঁ টাকাও সুর। কি অবস্থা? কি খবর দুলা ভাই? হয়েছে ধরো, চলো। ওই আব্বা 17/4 অক্ষয় আসলেন না? দেখ বিয়া বাড়ি, বিয়া বাড়ি। হ্যাঁ নিচে আছে, সজীবন আছে উপরে। কি হলো? লাইট বন্ধ হয়ে গেল কেন? লাইট চালাও। ছি 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 ছি। 2 দিনের কথা বলে ঘুরতে এসে এখানে তুমি বিয়ে করতে বসছো, আর তোমার বাচ্চাগুলা মা মা বলে কাঁদতেছে। বাচ্চা কাচ্চা কি বলে? আপনি কোত্থেকে আসছেন? কি বলতেছেন আবল বাচ্চা কোত্থেকে আসলে? আজকে আমার বিয়ে। এই কি বলে? আমার মেয়ে তো বিয়েই হয়নি, বাচ্চা আসলো কোত্থেকে? আর তুমি? এই তুমি কে? আমি আপনার মেয়ের আগের পক্ষ, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। আগের পক্ষ মানে? আগের পক্ষ মানে আপনার মেয়ের আগের স্বামী আমি। কি বলছে? আমার তো মাথা ব্যথা করতেছে। আমি ওনার আগের স্বামী। আপনি কি? আমি ওর নিজস্ব স্বামী। বিয়ে হয়েছে? না, কাজে আসতেছে। ছি 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 ছি, ভাই আপনি এরকম চেষ্টা কেন? একটা বিবাহিতা 2 বাচ্চার মাকে আপনার বিয়ে করতে হবে, আর মেয়ে নাই বাংলাদেশে? ঠিক। আপনার পছন্দের মানুষ পাইছেন? মা পাইনি। তাহলে বিয়ে করতেছেন কেন? কি করব? পালান। পালান। হ্যাঁ আমি তো কিছু বুঝতেছি না বাবা, হ্যাঁ কিছুই বুঝতে পারতেছি না। এই ওই কই গেল? পালাইছে। পালাইলো কেন? আমি তো ওই লোক আমি তো জানি না কেন পালালো। আপনারা জায়গা শুই না। আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আব্বা আব্বা আমি জানি চলে যাব। রেখে তো চলে গেছিলেন, আবার আসছেন কেন? আপনাকে বাঁচাতে আসছি। এখন কি কথা বলবেন দাঁড়া দাঁড়া, নাকি বাঁচাবেন? এই যে অনেক গাড়ি আছে, একটা গাড়ি সাইজ করে ফেলেন, ম্যানেজ করে ফেলেন। যান। দেখেন, আমি গাড়ি চুরি করা বাদ দিয়ে দিছি। যতবার গাড়ি চুরি করছি ততবার একটা ঝামেলায় পড়ছি। এই জন্য আমি একটা বাইক কিনছি, এই বাইকে চড়ি আমি এখন। চলেন। এই বাইকে আমি যাব? এক্সকিউজ মি, এই বাইক আমার নিজের টাকা দিয়ে কিনছি। আসলে আসেন, না আসলে দাঁড়া থাকেন। কেউ গেলে আমার সাথে যেতে পারে। গাড়ি এবার বন্ধ হয়ে যাবে না তো? এটা উড়বে উড়বে এখন, দেখেন।